নমস্কার। এখন আপনারা বাড়িতে বসেই আপনার আধার কার্ডে ফোন নাম্বার, ইমেল আইডি পরিবর্তন, নিজের ঠিকানা পরিবর্তন বা সংশোধন এবং নিজের নাম পরিবর্তন বা সংশোধন করতে পারবেন। আধার থেকে একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যদিও এই অ্যাপ আগেই লঞ্চ করা হয়েছিল, কিন্তু তখন এত ফেসিলিটি থাকেনি। এই অ্যাপ নিয়ে আমি অলরেডি আগে একটি ভিডিও বানিয়েছিলাম 4 মাস আগে। তো এই অ্যাপে এখন কিছু নতুন নতুন জিনিস অ্যাড করা হয়েছে। গুগলে যদি আপনারা আধার লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে এই ফেসিলিটিগুলো পাওয়ার জন্য। আমি অ্যাপ এখন ডাউনলোড করে নিয়েছি, তারপর এখন ওপেন অপশানে ক্লিক করছি। ওপেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এরকম কিছু ইন্টারফেস চলে আসছে। একটা একটা করে সরিয়ে সরিয়ে দেখতে পারবেন এখানে আপনি কী কী ফেসিলিটি পাচ্ছেন। এখানে আমি সময় নষ্ট করব না, সরাসরি নেক্সট করে এন্টার আধার নাম্বার চলে আসছে। এখানে আপনার আধার নাম্বারটা পুট করতে হবে। আমি এন্টার আধার নাম্বার এই অপশানটায় একবার টাচ করছি। এখানে দেখুন কী কী বলা হচ্ছে। এখানে লাগবে আপনার আধার নাম্বার, আর লাগবে গুড লাইটিং ফর ফেস অথেন্টিকেশন, মানে যেন ভালো লাইট থাকে এরকম জায়গায় আপনাকে থাকতে হবে। নিচের দিকে দুটো অপশান আছে, আই অ্যাম রেডি উইথ মাই আধার, আমার আধার কার্ড আছে, আমি আধার কার্ড নিয়ে রেডি। আর নিচের দিকে আরেকটা অপশান আছে, আই ডু ইট লিটার, মানে আমি পরে এটা করব। আমার কাছে আধার কার্ড আছে, সেই জন্য আমি প্রথম অপশানটা এখান থেকে চুজ করে নিচ্ছি। প্রথম অপশান চুজ করার পর এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর নিচের দিকে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ অপশানে টাচ করতে হবে। এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে, এটাকে একটু স্ক্রোল করে ওপরের দিকে তুলে নেবেন। তারপর নিচে আই এগ্রি অপশানটায় আছে, এখানে একবার টাচ করে প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন দুটো অপশান আছে, ওয়ে ইউ ক্যান রেজিস্টার, মানে দুটো পদ্ধতিতে আপনি এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারেন। প্রথম অপশান বলা হচ্ছে ইউজ ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যদি আপনার কাছে আধার লিঙ্ক ফোন নাম্বার থাকে সেটার মাধ্যমে আপনি ওটিপি পাঠিয়ে এই কাজটি করতে পারবেন। দ্বিতীয় অপশানে বলা হচ্ছে আপনার কাছে অন্য যে কোনো সিম আছে সেটা দিয়েও আপনি করতে পারেন। এখানে নো মোর বলে একটা অপশান আছে, এখানে বলা হচ্ছে যদিও আপনি ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন না করেন তাহলে এখানে কিছু কিছু সার্ভিস আপনি কিন্তু পাবেন না। যেমন বলা হচ্ছে আধার আপডেটস, বায়োমেট্রিক আনলক, এই জিনিসগুলো আপনি পাবেন না। আর যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্কই না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন তো করতে পারবেন, কিন্তু ওই ফোন নাম্বার চেঞ্জ, ইমেল আইডি আপডেট, নাম পরিবর্তন এই কোনো সুবিধাই পাবেন না। আর এই অ্যাপ থেকে আপনি কিন্তু ফার্স্ট টাইমের জন্য ফোন নাম্বার লিঙ্ক মনে হয় না করতে পারবেন। তবে দেখা যাক, আমি নেক্সট স্টেজে যাচ্ছি। আমি আপাতত প্রসিড টু সিলেক্ট সিম এই অপশানটায় টাচ করব। বারবার বলে দিচ্ছি, আপনার যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা এই ডিভাইসে থাকতেই হবে তার কিন্তু মানে নেই। এখানে আমার ফোনে দুটো সিম আছে, আমি সিম 2 চুজ করে নিচ্ছি। তারপর আমি সেন্ড ওটিপি করছি। এখানে কিছুক্ষণ সময় দেবেন, 59 সেকেন্ডের মতো লাগবে বলছে, কিন্তু ওটা লাগবে না। এটা আমি আপাতত সেন্ড করে দিচ্ছি। এখানে SMS সেন্ড হয়ে গেল। এরপর একটু ওয়েট করবেন। আমি কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এটার উপরে একবার টাচ করব। দেখুন এখানেও বলা হচ্ছে আপনার আধারের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি কাজটি করছেন না, আপনি অন্য নাম্বার দিয়ে কাজটি করছেন। আপনি কি কন্টিনিউ করতে চান? যদি এই নাম্বার দিয়ে আপনি কন্টিনিউ করতে চান তাহলে কন্টিনিউ করবেন, আর যদি আধার রেজিস্টার ফোন নাম্বার দিয়ে করতে চান তাহলে সেকেন্ড অপশনটা চুজ করবেন। আমি আপাতত যে নাম্বারটি আমার আধারের সঙ্গে রেজিস্টার নয় সেটা দিয়েই কাজটি করব, সেই জন্য আমি কন্টিনিউ উইথ দিস নাম্বার এটাতে টাচ করব। এরপর ফেস অথেন্টিকেশন করতে হবে, সেই জন্য চোখে মুখে আলো পড়বে এরকম একটা ভালো জায়গায় দাঁড়াবেন, চোখের পলক বারবার ফেলবেন, তারপর ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এই অপশনটার উপর একবার টাচ করবেন। অবশ্যই এখানে বলে রাখি, এই কাজটি করার জন্য না আধার ফেস আইডি বলে যে অ্যাপটি আছে এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তবে আপনার মেনু যেখানে আছে ফোনের সেখানে কিন্তু এই অ্যাপটি দেখতে পাবেন না, এটা ইন্টারনালি স্টোর হয়ে থাকে। আমি আপাতত ইনিশিয়েট করছি, আমি চোখের পলক বারবার ফেলার চেষ্টা করব। দেখুন এটা সাকসেসফুল হয়ে গেল, ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এবার কিছুক্ষণ সময় দেবেন, তারপর দেখুন বলা হচ্ছে ইওর আধার ইজ রেডি। এবার আমি প্রসিড অপশানে ক্লিক করছি। এরপর এখানে একটা 6 সংখ্যার পিন আপনাকে সেট করতে হবে, যে কোনো পিন সেট করে নেবেন। পিন সেট হয়ে গেল। এখানে ওপরের দিকে আপনার ছবিটা থাকবে, নিচের দিকে একটি QR কোড থাকবে। এখানে টাচ করলে আপনার আধার কার্ডের ডিটেলটা এখানে চলে আসবে, তার সাথে আপনার আধার নাম্বারটাও এখানে শো হবে। আবার একবার টাচ করলে এই QR কোডটা চলে আসবে। এবার একটু স্ক্রোল করে আপনারা যখন অ্যাপের একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে দেখুন একটা অপশান পেয়ে যাবেন সার্ভিস বলে, মাই আধার আপডেট এরকম একটি অপশান পেয়ে যাবেন। এখানে আপনাকে একবার টাচ করতে হবে। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে 4টে জিনিস নতুন দেখতে পাবেন, যেখানে বলা হচ্ছে আপনি এই 4টে জিনিস আপডেট করতে পারবেন। প্রথমে বলা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট, সেকেন্ড বলা হচ্ছে অ্যাড্রেস আপডেট, থার্ড বলা হচ্ছে নেম আপডেট, আর চতুর্থত বলা হচ্ছে ইমেল আইডি আপডেট। আমি আপাতত নেম আপডেট এটার উপর একবার টাচ করছি। এখানে দেখুন বলা হচ্ছে এই ফেসিলিটি এখনও পর্যন্ত চালু নয়, কিছুদিনের মধ্যেই আসবে, কামিং সুন দেখাচ্ছে, এটা আমি ওকে করে দিচ্ছি। যখন আসবে তখন আমি দেখিয়ে দেবো, অবশ্য জাস্ট প্রসেসটা দেখিয়ে দেবো, নিজের নাম চেঞ্জ করে দেখাবো না, আমি আমার নামে যথেষ্ট খুশি। তারপর বলা হচ্ছে ইমেল আইডি আপডেট, এটাও দেখাচ্ছে কামিং সুন, এটাও কিন্তু এখনও অ্যাভেলেবেল নয়। ওপর থেকে সেকেন্ড অপশন হচ্ছে অ্যাড্রেস আপডেট, এটাও কামিং সুন, এটাও অ্যাভেলেবেল নয়। তাহলে অ্যাভেলেবেল কোনটা আছে? শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট। আর এখানে বলে রাখি, মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে, নতুন ফোন নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, 30 দিনের মতো সময় লাগবে, আর এখানে কিছু স্টেপস দেওয়া আছে, সেই স্টেপস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমি আপাতত কন্টিনিউ অপশানে টাচ করছি। আর একটা কথা বলে রাখি, আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনি এই সুবিধাগুলো অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমার এখানে কারেন্ট
আধারের সঙ্গে রেজিস্টার ফোন নাম্বারটা শো হচ্ছে। যদি আপনি এই অ্যাপে রেজিস্ট্রেশন করার সময় অন্য কোনো ফোন নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন যেটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক নয়, তাহলে কিন্তু এই আপডেট অপশানটা আপনার কাছে সই করবে না। সেই জন্য আপনারা যখন এই অ্যাপটা ইউজ করবেন অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারটি ইউজ করে কাজটি করবেন। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেল আপনি এই অ্যাপ ইউজ করে ফার্স্ট টাইমের জন্য আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন না। যাদের অলরেডি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা যদি মনে করে ফোন নাম্বারটি চেঞ্জ করতে, শুধু চেঞ্জ করা যাবে, নতুন ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করা যাবে না। এরপর নতুন ফোন নাম্বার যেটা আপনি সেট করতে চান সেই ফোন নাম্বারটা নিচের ঘরে লিখে সেন্ড ওটিপি অপশানে টাচ করবেন। এরপর নতুন যে ফোন নাম্বারটি আপনি আধারের সঙ্গে লিঙ্ক করতে চান সেই নতুন ফোন নাম্বারে একটি ওটিপি আসবে। সেটা অন্য যে কোনো ফোনে থাকলেই হলো, এই ফোনেই যে সেই সিমটি লাগাতে হবে তার কোনো মানে নেই। সেই ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। নতুন ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপর আপনার ফেস অথেন্টিকেশন করতে হবে। আমি ফেস অথেন্টিকেশন এই অপশানটায় একবার টাচ করব। এখানে কী কী জিনিস বলা হচ্ছে দেখুন, চশমা খুলে রাখতে হবে, চোখের পলক বারবার ফেলতে হবে। তাই আমি এই অপশানটায় একবার টাচ করে প্রসিড অপশানে ক্লিক করব। ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেল। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে 75 টাকা। এখানে কনফার্ম অ্যান্ড পে অপশানে টাচ করবেন। তারপর আপনার ফোনপে অথবা গুগল পে অ্যাপের মাধ্যমে অথবা ইউপিআই এর মাধ্যমে আপনারা এই টোটাল প্রসেসটা বা পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করে দেবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর একটি এসআরএর নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে। এই এসআরএর নাম্বারের মাধ্যমে আপনারা চেক করে দেখতে পারবেন আপনার যে ফোন নাম্বারটি আছে সেটা চেঞ্জ হয়েছে কিনা। এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই আপনার আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। অবশ্য যাদের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবেন না। বাকি অপশন যেগুলো আছে অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট, এগুলো যখন চালু হয়ে যাবে তখন আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।